গণতন্ত্র যেহেতু আছে, আমরা আনি নাই, যারাই আনছে, যেহেতু এই সিস্টেমেই দেশ চলে, যদি আমরা এখানে ভোট না দিই, অন্যায় জালেম মানুষটা যখন নির্বাচিত হবে তখন আমাদের উপর জুলুম বাড়বে। সুতরাং সেই বিবেচনায় এই গণতন্ত্রের পদ্ধতিতে ভোট দেওয়া ওয়াজিব। গাড়ি ঘোড়া বন্ধ হওয়ার আগে কি গ্রামে চলে যাবেন, গিয়ে ভোট দিবেন। আপনি আল্লাহর পক্ষে তো কথা বলতে পারবেন যে আল্লাহ তোমার জন্য আমি চেষ্টা করছিলাম, একটা ভালো মানুষকে বাছাই করছিলাম, আসুক না আসুক সেটা তোমার ইচ্ছা। এটা একটা সাক্ষী, এই সাক্ষী দিতেই হবে এবং ভালো মানুষের পক্ষে সাক্ষী দেবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? ফাঁসির আসামিকে রাষ্ট্রপতি মাফ করে দেয়। রাষ্ট্রপতি মাফ করার কে? যার সন্তান হত্যা করছে ওই মা বাবা যদি মাফ করে সে মাফ পাবে। এই দেশে রাষ্ট্রপতি তো দেখবে যে আমার দলের লোক, যাও খালাস, হ্যাঁ ভোট দিলে রাষ্ট্রপতি আর কাউকে মাফ করতে পারবে। 2 রাকাত নামাজ সকালে আগে পড়বে, ফজরের পরে ইশরাকের নামাজের সাথে আগে 2 রাকাত নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া করবে যে আল্লাহ তুমি আমাকে ইনসাফের পক্ষে দাও। ইনশাআল্লাহ এটাকে ইবাদত মনে কইরা ভোটটা দিবেন। তাকি ইসলামী দামাত বারাকাতুম বলছেন ফরজ, এটা ইবাদত না? অবশ্যই ইবাদত। ইবাদত মনে কইরা ইখলাসের সাথে আল্লাহকে হাজির নাজির রাখা আপনি আপনার ভোটটা দিবেন। গণতন্ত্র এটা মানুষের বানানো একটা নিয়ম নীতি, তাই না? এটা আব্রাহাম লিঙ্কন উনি এটা তৈরি করছেন। তো তৈরি করছেন, মানুষ বানাইছেন, ঠিক আছে, কিন্তু যদি সেটা ইসলামের সাথে সাংঘর্ষিক হয় এবং সরাসরি ইসলামী বিধানের সাথে সাংঘর্ষিক হয় তাহলে এটা মারাত্মক। যেমন এখানে গণতন্ত্রের মধ্যে একটা বিষয় যেটা আছে সেটা হলো দল বানাইতে হবে, দল, বিরোধী দল থাকবে, তাই না? বিরোধী দল ছাড়া এই গণতন্ত্র হয় না। অর্থাৎ অনেকগুলো পার্টি থাকবে, অনেকগুলো দল থাকবে, যেমন আমাদের দেশে আছে, তাই না? আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, ওই আরো বিভিন্ন বিভিন্ন দল আছে। এই যে দল বানানোর সিস্টেম, এই সিস্টেমটাই হলো গণতান্ত্রিক সিস্টেম। আল্লাহর সিস্টেম কি? আল্লাহর সিস্টেম হলো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সবাই মিলে এক আল্লাহর দলকে ধারণ করো, এক আল্লাহর রশি। অর্থাৎ ইসলামের সিস্টেম হলো কোনো দল থাকবে না। সারা দেশের মধ্যে কোনো দল নাই, সব দল মিলে কোনটা? আল্লাহর দল। জোরে বলেন কোনটা? আল্লাহর দল। এটা হলো ইসলামী সিস্টেম। অর্থাৎ এখানে কোনো বিরোধী দল নাই, কিচ্ছু নাই, সব আল্লাহ তাআলার পক্ষ থেকে এবং তার পক্ষ থেকে প্রতিনিধি হবে। তাহলে একটা যে বিষয় সেটা হলো গণতন্ত্রে বিভিন্ন দলে 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 বিভক্ত করতে হয়। এমনকি যদি কোনো দেশে দল পাওয়া না যায়, বিরোধী দল যদি না পাওয়া যায়, তাহলে টাকা দিয়ে বিরোধী দল বানানো হয়। তোমাদেরকে টাকা দিলাম, তোমরা আমাদের বিপক্ষে দাঁড়াও, তাহলে আমরা নির্বাচন করতে পারবো, না হইলে হবে না। হবে? আমাদের হয়েছিল না এমন? অন্যান্য দল নির্বাচন করে নাই, এক দলকে বিরোধী দল বানানো হয়েছে। মানে হলো এই গণতন্ত্রের জন্য বিরোধী দল লাগবেই লাগবে, দল লাগবে, বিভিন্ন দলে দলে মানুষ বিভক্ত হয়। আর আল্লাহর বিধান হলো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, সবাই মিলে আল্লাহর রশিকে মজবুত ভাবে ধারণ করো। মানে সব মিলে কি দল একটা, আলাদা আলাদা দল না, সব এক দল। দ্বিতীয় হলো এই গণতন্ত্রের যেই সমস্যা, যেটা মহা সমস্যা, সেটা হলো ক্ষমতার মালিক জনগণ। গণতন্ত্রের কথা এমনি তো হলো ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সব ক্ষমতা সার্বভৌমত্বের মালিক কে? আল্লাহ। আলা লাহুল খালকু ওয়াল আমর, আল্লাহর সৃষ্টি এবং আল্লাহর আইন, এটার ভিত্তিতেই দুনিয়া চলবে। আল্লাহ সব কিছু বানাইছেন, যেমন আল্লাহর একক ক্ষমতায় এই দুনিয়ার শাসন ব্যবস্থা সব চলবে আল্লাহর একক ক্ষমতায়। এটা হলো ইসলামের কথা। আর গণতন্ত্র এর বিপরীত বলে, ক্ষমতার মালিক জনগণ। এখানেই এটা কুফরি মতবাদ। এই জায়গাটাই
একেবারে আল্লাহর বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করা হয়। আল্লাহ যেখানে বলছেন সব কিছুর মালিক আমি, সমস্ত ক্ষমতা আল্লাহ, আল্লাহ যেমন দুনিয়া বানাইছেন ক্ষমতাও থাকবে আল্লাহ। আমরা বলি যে আল্লাহ তোমারটা আমরা মানি না, আমরা নিজেরা বানাইছি। এই জায়গার মধ্যে হলো এই গণতন্ত্রের সবচেয়ে বড় মারাত্মক সমস্যাটা। এবং দেখেন, একটা হলো গণতন্ত্র, যেটা আমাদের দেশে আরো বিশ্বের বিভিন্ন জায়গায় আছে, আর এর বিপরীতে ইসলাম বলে খেলাফত। ইসলাম কি বলে? খেলাফত। এই খেলাফত ব্যবস্থা প্রবর্তন করছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি এই খেলাফত কায়েম করছেন। ওনার খলিফা ছিলেন 4 খলিফা, আরো বিভিন্ন খলিফারা ছিলেন। তো এই খেলাফত ব্যবস্থা এটা হলো ইসলামী ব্যবস্থাপনা, এবং এটা বানাইছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই গণতন্ত্র, ডেমোক্রেসি, এটা বানাইছেন হলো আব্রাহাম লিঙ্কন, যিনি একজন ইহুদি ছিলেন, পশ্চিমা দেশের মানুষ। এখন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর আব্রাহাম লিঙ্কন দুইজন কি এক? হ্যাঁ, পার্থক্য আছে না? নেই? কম না বেশি? হাজারো পার্থক্য। মুহাম্মাদুর রাসূলুল্লাহর যে শাসন ব্যবস্থা খেলাফত, এই খেলাফত তো পুরা দুনিয়ার মধ্যে শান্তির ফয়সালা করে দিয়েছে। যখন এই খেলাফত শেষ হয়ে গেল, তখনই দুনিয়ার মধ্যে যত অশান্তি শুরু হয়ে গেছে। তো এই ইসলামী খেলাফত যেটা, অর্থাৎ, এবং এই খেলাফতের মধ্যে সিস্টেম হলো সিলেকশন, আর গণতন্ত্রের মধ্যে সিস্টেম হলো ইলেকশন, তাই না? নির্বাচন। আর খেলাফতের মধ্যে কোনো নির্বাচন নাই। কি লাভ হয়? যে এই পুরা দেশের মধ্যে সবচেয়ে যোগ্য যেই মানুষটা, ওই মানুষটা হবে খলিফা, প্রধানমন্ত্রী। একে নির্বাচন না, সিলেকশন করা হবে, বলে দিবে আমির, যার ব্যাপারে বলবে। যেমন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছিলেন প্রধান, উনি যাওয়ার আগে বলে গেছেন, আমি যাওয়ার পরে আমার জায়গার মধ্যে দেশ চালাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ঠিক না? নির্বাচন না। উনি যাওয়ার আগে বলে গেছেন, আমার পরে দেশ চালাবে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। ইন্তেকালের আগেই তারা সবচেয়ে যোগ্য যেই মানুষটা, ওই মানুষটাকে সিলেকশন করে গেছেন। এটাই হলো খেলাফতের সিস্টেম। তাহলে কি হয়? একটা অযোগ্য মানুষ শাসক হতে পারে না, একজন মহিলা শাসক হতে পারে না। হ্যাঁ, আমাদের অধঃপতন এই দেশটার এই জন্যই হয়েছে। বছরকে বছর যাদের রাসূল বলছেন নাকিসাতুল আকলি ওয়াদ দ্বীন, মহিলাদের জ্ঞান কম পুরুষের তুলনায়, মহিলাদের দিনদারিত্ব কম পুরুষের তুলনায়। আমরা এত পুরুষ এই দেশের মধ্যে থাকতে, এই মহিলাদেরকে যারা আমাদের থেকে কম আকল, আল্লাহ বানাইছেন এমন, কারণ কাজ ভিন্ন। আরে মহিলার কাজ তো ইমামতি করা না, বলেন ইমামতি করা। এই যে এখানে আজকে মহিলা ওয়াজ করলে আপনারা ওয়াজ শুনবেন না, পড়বেন, নামাজ পড়বেন, একজনও পড়বেন? ঠিকই তো। এই যে বছরকে বছর তাকে ইমাম বানাইয়া তার পিছনে নামাজ পড়ছেন, পড়ছি না আমরা? যেই দিক যাইতে বলছে ওই দিকে আমরা রওনা দিচ্ছি। খেলাফত ব্যবস্থা এই সিস্টেম নাই। এই গণতন্ত্র হওয়ার কারণে এক দলের প্রধান, ওই দল জিতে গেছে, বা সে যদি অযোগ্য হয়, অশিক্ষিত হয়, বেনামাজিও হয়, সে রাষ্ট্রপ্রধান হয়ে যায়। খেলাফত ব্যবস্থা এই সিস্টেম নাই। খেলাফত ব্যবস্থায় হলো সিলেকশন করা হবে, একজনকে যাচাই বাছাই করে মুত্তাকি মানুষ, পরহেজগার মানুষরা বসে একজন মানুষকে নির্বাচন করবে, যে এই মানুষটা ভালো, জনগণের দেশের খেদমত করবে, একে আমরা আমির বানাবো, প্রধানমন্ত্রী বানাবো। তাহলে এই যে ইলেকশন করতে গিয়া
অযোগ্য মানুষের পালায় আমরা পড়ে যাই, বিপদ চলে আসে। আর খেলাফতের মধ্যে এরকম কোনো ইলেকশন নাই। বাকি ইলেকশন হলো দ্বিতীয় পর্যায়ে আছে। সেটা কোনটা? মনে করেন একই যোগ্যতার 4 জন 5 জন মানুষ দাঁড়িয়ে গেছে, পেয়ে গেছেন আপনি, তখন কি করবে? তখন এই খেলাফত সিস্টেমের মধ্যে নির্বাচন বা ভোটের ব্যবস্থা আছে। তাহলে এই 4 জন মানুষই প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য, সুতরাং এই 4 জনকে এখন তোমরা ভোট দাও, এর মধ্যে কে হতে পারে? এই সিস্টেমটা দ্বিতীয় পর্যায়ে। কিন্তু গণতন্ত্রে ইলেকশনের সিস্টেম প্রথম পর্যায়ে। তাহলে এটা হলো গণতন্ত্র এবং খেলাফতের একটা বিষয়। আর একটা হলো গণতন্ত্রের মধ্যে আইন কানুন বানায় জনগণ। কে বানায়? হ্যাঁ, মানুষ বানায়, মানুষ। এই যে যত আমাদের আইন কানুন আছে মানুষের বানানো না? অথচ আল্লাহ কি বলছেন? সব আইন কানুন কার হবে? আল্লাহর হবে। আলা লাহুল খালক ওয়াল আমর, আমর মানে আদেশ নিষেধ, সব আল্লাহর হবে। এবং আল্লাহ কোরআনের আরেক আয়াতের মধ্যে বলছেন, ফামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার ব্যবস্থা চালায় না, দেশে শাসন করে না, তারা সব কাফেরের দল। কোরআনের আয়াত না? সত্য না মিথ্যা? আল্লাহ কথা কন না কেন? সত্য না? কোরআনের আয়াত না মানলে ঈমান থাকবে? আল্লাহ কি বলছেন? আল্লাহ সমস্ত আইন কানুন বানাইয়া দিয়েছেন। কোরআন এবং হাদিসের মধ্যে এমন কোন আইন কানুন নাই যেগুলো নাই, সব আছে। ইন টোটাল সব কিছু আছে। যেই মানুষ এই কোরআন এবং হাদিস অনুযায়ী ফয়সালা করবে না, তারা সব কাফেরের দল, তারা সব ফাসিকের দল, তারা সব জালেমের দল। কার কথা? আর জোরে বলেন কার? গণতন্ত্রে নিয়ম নীতি আইন কানুন সব মানুষের বানানো, তাই না? যে এরা সংবিধান বানাইছে, ওই সংবিধানকেই তারা কোরআন বানাই ফেলছে। সংবিধানে যা আছে ওই অনুযায়ী বিচার করতে হবে। ইসলাম যদি উল্টা বলে সেখানে তারা যাবেই না, ঠিক কি না? সংবিধানেই তাদের মূল, মানুষের বানানো। অথচ কোরআন বলছে বা সব বিচার আচার সালিশ ফয়সালা আল্লাহর হুকুম অনুযায়ী হবে। হ্যাঁ, তাহলে এখানে সাংঘর্ষিক না? তাহলে কোরআনের বিপক্ষে যদি আপনি যান, আল্লাহর কথা অনুযায়ী আপনি কাফের, আল্লাহর কথা অনুযায়ী আপনি ফাসিক, আল্লাহর কথা অনুযায়ী আপনি জালেম। যারা কোরআনের বাহিরে গিয়া বিচার সালিশ করবে তাদেরকে আল্লাহ এই কথা বলছেন। তাহলে এই গণতন্ত্রে কোরআন অনুযায়ী ফয়সালা হয়? হয়? বাহিরে হয়। যার কারণে এই গণতন্ত্র এটা কুফরি মতবাদ। আল্লাহ একেবারে কুফরি মতবাদ। এবং দেখেন, গণতন্ত্রের যে শাসক সে হয় জনগণের প্রতিনিধি, তাই না? জনগণের প্রতিনিধি হয়ে সংসদে যায়, ওখানে গিয়ে সে তার পক্ষ থেকে কথা বলে। জনগণের প্রতিনিধি হওয়ার কারণে জনগণ যা বলে তাকে সেইটা করতে সে বাধ্য, তাই না? যদি সারা বাংলাদেশের মানুষ যদি বলে যে আমরা মদ খাইতে চাই, মদ হালাল, আপনাকে এটাকে হালাল করতেই হবে, তো এমপি সাহেব, প্রধানমন্ত্রী সাহেব বলবে যা এদের ভোটে যেহেতু নির্বাচিত হয়েছি, এরা এটা চায় দিয়ে দিই, মদ হালাল। আমাদের দেশে হালাল না? কি বলেন? রাষ্ট্রীয়ভাবে মদের লাইসেন্স আছে না? লাইসেন্স দেওয়া মানে হারাম। হারাম হারাম যদি হইতো, আপনি যদি অবৈধ মনে করতেন, তাহলে কি আপনি মদের লাইসেন্স দিতেন? ড্রাইভিং লাইসেন্স দিচ্ছেন মানে কি? উনি গাড়ি চালানোর যোগ্য, উনি গাড়ি চালাইলে এটা বৈধ, এটা ড্রাইভার। তো মদের লাইসেন্স দিচ্ছেন মানে মদ এটা হালাল। জেনার লাইসেন্স দিচ্ছেন, পতিতালয় আছে না নাই, মানে এটা হালাল, জেনা ব্যভিচার হালাল। আপনি কি মনে করেন প্রধানমন্ত্রী এই গুনাহ পাবে না? যত মানুষ মদ খাইছে সব গুনাহ ওনার কাঁধে যাবে।
যত মানুষ জেনা করছে সব গুনাহ ওনার কাঁধে যাবে। হ্যাঁ, এটা কেন করছে উনি? কারণ উনি জনগণের প্রতিনিধি। জনগণ যেইটা চায় ওইটাই ওনাকে করতে হয়। জনগণ যদি বলে সুদকে হালাল, ওনাকে বলতে হয় হ্যাঁ সুদ হালাল। মানে এদের ভোটে উনি নির্বাচিত হয়েছে। এখন তারা যেটা বলবে তাকে সেটাই করতে হবে। আর খেলাফতের মধ্যে খলিফা যিনি হন উনি আল্লাহর প্রতিনিধি, ঠিক না? জনগণের ভোটে উনি হন নাই। ওনাকে আমির, ওনাকে নিযুক্ত করেছেন আল্লাহর প্রতিনিধি হিসাবে। ওনার দায়িত্ব হলো আল্লাহর জমিনে আল্লাহর যত আইন আছে সব বাস্তবায়ন করা। কোরআন যেটা বলবে সেটাই উনি বাস্তবায়ন করবে। সারা জনগণ যদি ওনার বিপক্ষে যায় উনি ওদিকে যাবে না। এটা হলো খলিফা, এটা হলো খেলাফতের নিয়ম। একজন খলিফা সে আল্লাহর প্রতিনিধি হয়ে সমাজের মধ্যে কাজ করে, ইসলাম বাস্তবায়ন করে, কোরআন হাদিস অনুযায়ী ফয়সালা করে। এটা হলো খলিফার কাজ। আর একজন গণতন্ত্রের মাধ্যমে নির্বাচিত এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী তিনি হলেন জনগণের প্রতিনিধি। জনগণ যেটা বলবে সেটাই তার নিয়ম। কোরআন কোনটা বলবে আর কোনটা বলবে না এটার সে তোয়াক্কা করে না। এখানেই পার্থক্য হয়ে যায়, এই জায়গার মধ্যেই পার্থক্য হয়ে যায়। তখন মানুষ ওই ভোটের আশায়, এমপি হওয়ার আশায়, মন্ত্রী প্রধানমন্ত্রী হওয়ার আশায় যেমনে মন চায় করে তোরা যেটা চাস ওইটাই নিয়ম, যা চলবে, সব অটো চলবে, ঠিক না? যেমনে আমরা চাও এমনি চলবে, বাস। তখন আর দেশ সুন্দরভাবে চলে না। আল্লাহর আইন অনুযায়ী যখন ফয়সালা হয় এই দেশে জেনা বন্ধ হয়ে যাবে। জনসম্মুখে পাথর মারবে না, আর কেউ জেনা করবে না। আল্লাহর আইন অনুযায়ী যদি দেশ চলে এই দেশে চুরি বন্ধ হবে, চাঁদাবাজি লুটতরাজ বন্ধ হবে, ঠিক কিনা? হাত কাইটে যাবে, চুরি করবা হাত কাইটে যাবে, সন্ত্রাসী করবা হাত কাইটে যাবে, আর একজনও করবে না। একজন দুইজনের কল্লা কাটবে, হাত কাটবে, বাকি সব সোজা হয়ে যাবে। এই জন্যই তো এই দেশে শান্তি নেই। গণতন্ত্রের মধ্যে শান্তি জীবনেও আসবে না, কোনো দিনও। হ্যাঁ, তাহলে অনেক গুরুত্বপূর্ণ মূল যে বিষয়গুলো সেটা হলো খেলাফতের মধ্যে কোনো দল নাই, সব আল্লাহর দল। গণতন্ত্রের মধ্যে দল আছে, দলে দলে মারামারি আছে না নাই? রেশারেশি আছে না নাই? খুনাখুনি আছে না নাই? বদনাম, এক দল আর এক দলের বদনাম কইতেই থাকে। দ্বিতীয় হলো গণতন্ত্রের মধ্যে ক্ষমতার মালিক, সব কিছুর মালিক কে? আরে জনগণ। খেলাফতের মধ্যে সবকিছুর মালিক কে? আল্লাহ। জনগণ গণতন্ত্রের মধ্যে এই খলিফা নির্বাচন করবে আমির, যে সবচেয়ে বড় যোগ্য তাকে বানাবে, যে তুমি ওই এলাকার যোগ্য মুত্তাকি ভালো মানুষ, তুমি ওখানে এই দেশটা চালাও, এই এলাকাটা চালাও, এখানের এমপি তুমি। কিন্তু গণতন্ত্রে সবাই ভোট দেয়, সবাই ভোট দিতে গিয়া সে আর ওই ভালো মন্দ যাচাই বাছাই করে না। এজন্য আমাদের মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহুম বলেন, এই সিস্টেমের মধ্যে, গণতন্ত্র সিস্টেমের মধ্যে দুইটা সমস্যা। এক নম্বর সমস্যা হলো এই যে পশ্চিমাদের বানানো গণতন্ত্র, যেটা এটার মাধ্যমে নির্বাচন, এটা একটা মহা সমস্যা। কি হয় এর কারণে প্রত্যেকে নিজে নিজে দাঁড়ায়, তাই না? যারা এমপি মন্ত্রী দাঁড়াইছে নিজে নিজে নির্বাচন করছে যে আমি ভালো মানুষ, আমি এখানে দাঁড়াবো, আমি ভোট পাওয়ার অধিকার রাখি, নিজে নিজে দাঁড়ায়। যদি দল থেকে কাউকে বাই করে দেয় এ আবার স্বতন্ত্র দাঁড়িয়ে যায়, তাই না? নিজে নিজে দাঁড়ায়। এই যে নিজে নিজে দাঁড়ায় এবং নিজে নিজের প্রশংসা করে, দেখবেন যে এই যে যত মাইক বাজে রাস্তাঘাটে, অমুক ভাই চরিত্র ফুলের মতো পবিত্র, আরো কত কিছু গান বানাইছে। গান কি আরেক বেটা টাকা দিয়ে বানাইছে? উনি পয়সা দিছে, ওই ওনার পয়সা দিয়া ওনার নামে প্রশংসা পত্রের গান বানানো হয়েছে। বাস, ওনার গান খালি বাজ দিয়েছে, উনি ভালো ভালো ভালো, শুধু গান বাজে। উনি নিজে মঞ্চে দাঁড়াইয়া বিরোধী দলের যত বদনাম আছে সব কইতে থাকে, নাই?
এই যে দেখেন, একটা দল আপনি ভাবেন না যে আর এক দলের বদনাম করে না। একটা দল আপনি বাংলাদেশে পাবেন না, কারণ গণতন্ত্রের সিস্টেমই এটা। ওই যে দলাদলি, দলাদলি যেখানে হবে ওখানে সমালোচনা আছে, ওখানে খুনাখুনি আছে, ওখানে মারামারি আছে, ওখানে হানাহানি আছে না নাই? এই জন্য ইসলামের দলই রাখেনি। তাহলে আমাদের মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহুম বলেন, এই যে প্রচলিত গণতন্ত্রের সিস্টেম, এটার মধ্যে একটা সমস্যা যেটা, সেটা হলো প্রার্থী নিজেই দাঁড়ায়, নিজে নিজের প্রশংসা করে, আর একজনের গীবত শিকায়েত করতে থাকে। এবং যেই পদ্ধতি, এটা হলো এই যে আব্রাহাম লিঙ্কনের তৈরি করা গণতন্ত্রের পদ্ধতি, যার কারণে এই পদ্ধতির মধ্যে আর শান্তি থাকে না, অশান্তি তৈরি হয়। এখন নিজের ভালো ইজহার করা, প্রকাশ করা হালাল না হারাম? বলেন, আমরা কি রাগ করতেছেন? আমি সলিউশনে আসবো লাস্টে গিয়া, আগে তো বলি এইগুলো কি করতেছি আমরা। রাগ করেন না, আপনার দলের বিরুদ্ধেও না, কেউর বিরুদ্ধে না, আমি বাস কোরআন হাদিসের কিছু কথা আমাকে বলার দায়িত্ব, বলতে হবে। প্রত্যেকে নিজেকে ভালো বলতেছে যে আমি ভালো, আমাকে ভোট দাও, এটা কবিরা গুনাহ। কবিরা গুনাহ না? আর একজনের সমালোচনা, গীবত করতেছে, এটাও কি কবিরা গুনাহ? কবিরা গুনাহ হইতেছে। এবং এই নিজের ভালো প্রকাশ করার যত মাধ্যম আছে সব অবলম্বন করতেছে। কেউ মন থেকে বলে না, কয় তোরে টাকা দিলাম, তুই আমার খালি প্রশংসা করবি। টাকা দেয় না? হ্যাঁ, টাকার সরাসরি। এখন এই যে এমপি সাহেব কোটি কোটি টাকা খরচ করলো, মনে করেন সে বাজেট করছে 100 কোটি টাকা আমি খরচ করব এই নির্বাচনে। এই বেচারা যে 100 কোটি টাকা খরচ করলো, কইতে দিল? হয় নিজের টাকা, না হইলে কারো থেকে জোর কইরা আনা টাকা, তাই না? কোন বড় ফ্যাক্টরিতে গিয়া বলে যে নির্বাচন করতে চাই, আমাকে 10 কোটি টাকা তোমাকে দিতেই হবে, ঠিক না? আছে না নাই? ওই বেচারা তো না পারতে সারতে ফ্যাক্টরি বাঁচাইতে ওই যেমনে পারে চুরি চামারি কইরা হইলেও তাকে 10 কোটি টাকা দিছে। এই যে টাকা পয়সাগুলো সে খরচ করলো, সে যখন নির্বাচিত হবে তখন সে বলবে যে আমি তো 100 কোটি টাকা খরচ করছি, এই 5 বছরে তো আমাকে 200 কোটি কামাইতে হবে। এই জনপ্রতিনিধি সে রাস্তা কেমনে বানাবে আপনি বলেন? সে ওই যে পিলারের মধ্যে রড কেমনে দিবে? তো বাঁশেই ঢুকাই, কারণ রড দিলে তো সেই 200 কোটি টাকা কামাইতে পারবে না। তখন তাকে ওই রডের পরিবর্তে বাঁশ ঢুকাইতে হবে, তখন তাকে ওই ইটের পরিবর্তে আবিজাবি ময়লা আবর্জনা দিতে হবে, ওই মানুষকে ভালোটা খাওয়ানোর পরিবর্তে খারাপটা খাওয়াইতে হবে, তখন ওই টেম্পো স্ট্যান্ড দখল করতে হবে, ওই অটোর থেকে তখন চাঁদাবাজি করতে হবে, মুড়িওয়ালা দোকানের থেকে চাঁদাবাজি করতে হবে। 100 টাকা পাইলো মাসে 3000 টাকা, 100 মুড়িওয়ালার থেকে যদি 3000 করে পায়, অনেক টাকা। তখন সে এই চিন্তাটা করবে, তখন সে দেখবে না যে কোথায় গিয়ে হাত দিতেছে। কেন? কারণ তার টাকা খরচ হইতেছে, এই টাকা তার উসুল করতে হবে। আমি কি ভুল কিছু বললাম? এবং কারো বিপক্ষে কিছু বললাম? এটা আমাদের অবস্থা। মানে আমি যখন 100 কোটি খরচ করব, ওইটা কামাই করতে গিয়ে আমাকে এই কাজগুলো করতেই হবে। আমাদের মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহুম বলেন, এই যে এইটা একটা আমাদের সমস্যা। এই গণতান্ত্রিক পদ্ধতিতে খলিফা হইলে এই সিস্টেম, এই সমস্যাই থাকতো না, কোনো সমস্যা থাকতো না। এই গণতান্ত্রিক পদ্ধতিতে একটা সমস্যা হলো এইটা। 2 নম্বর সমস্যা হলো, এই গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা যারা ভোট দেই, ভোট দেওয়ার ক্ষেত্রে কে ভালো মন্দ সেইটা যাচাই করে না। কারে ভোট দেয় জানেন? আমি অমুক দল করি, অমুক দল থেকে যদি একটা বোকা মানুষও দাঁড়ায়, ওই বোকা মানুষটাকে আমি ভোট দিব, ঠিক না? হ্যাঁ, আমার চাচা দাঁড়াইছে, বাস চাচা যত বড়ই সন্ত্রাসী হোক, চাচাকেই ভোট দিতে হবে। এটা কি জায়েজ? দ্বিতীয় সমস্যা হলো এইটা,
অর্থাৎ এই গণতন্ত্র পদ্ধতিতে মানুষ যোগ্যতা দেখে না, মানুষকে ভালো এটা দেখতে হবে। এটা হলো এই গণতন্ত্রের পদ্ধতিতে আমাদের দ্বিতীয় সমস্যা। এখন কথা হলো যে আসলে আমরা তাহলে এখন যাব কোথায়, আমরা করবোটা কি, ভোট দিব কি দিব না? প্রথম কথা হলো এই গণতন্ত্রের পদ্ধতি এটা সম্পূর্ণ হারাম এবং মানুষের বানানো পদ্ধতি। মুহাম্মদুর রাসূলুল্লাহর বানানো পদ্ধতিকে বাদ দিয়া আব্রাহাম লিঙ্কনের পদ্ধতিকে মানুষ ধারণ করছে, যেটা একটা কুফরি মতবাদ, কারণ নিয়মগুলাই কোরআনের বিপরীত। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা, তাহলে কি আমি ভোট দিব না? তাহলে কি আমি গণতন্ত্র হারাম এই কারণে আমি সব বাদ দিয়ে বসে থাকবো? এটা বোঝার জন্য আপনাকে বুঝতে হবে ভোট কি জিনিস। ভোট কি? আমাদের মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহুম বলেন, ভোটকে দুইটা ক্যাটাগরিতে ফালানো যায়। আমি যে একটা ভোট দেই, এটা দুইটা ক্যাটাগরিতে পড়ে। প্রথম ক্যাটাগরি হলো ভোট হলো একটা শাহাদাত এবং সাক্ষী। ভোট কি? সাক্ষী। মানে আমি দুইজন মানুষ দাঁড়াইছে, আমি সাক্ষী দিলাম যে এই মানুষটাকে আমি ভোট দিছি, মানে এই মানুষটা ভালো, এই মানুষটা আল্লাহওয়ালা, এই মানুষটা দুর্নীতিবাজ না, এই মানুষটা খারাপ না, এই মানুষটা ভালো, এটার সাক্ষী দিলাম। বুঝছেন? ভোট দেওয়া মানে তার পক্ষে সাক্ষী দেওয়া। কিসের সাক্ষী দেওয়া? ভালোর সাক্ষী দেওয়া। যে আমি তাকে ভোট দিলাম মানে হলো তার পক্ষে সাক্ষী দিলাম এই মানুষটা ভালো, এই মানুষটা খারাপ না, এই মানুষটা মানুষের খেদমত করবে, জনগণমুখী, সে ভালো মানুষ, এটার সাক্ষী দিলাম। এখন কথা হলো সাক্ষী দেওয়ার ক্ষেত্রে শরীয়তে কি বিধান? এই আয়াত আমি তেলাওয়াত করছি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহ। হে ঈমানদারগণ, কুনু কাওয়ামিনা বিল কিসতি, তোমরা ইনসাফ কায়েম করো। কুনু কাওয়ামিনা বিল কিসত, তোমরা সমাজের মধ্যে ইনসাফ কায়েম করো। ইনসাফের পক্ষে থাকবা, জুলুমের পক্ষে থাকবা না। শুহাদা লিল্লাহ, আল্লাহর জন্য সত্যভাবে সাক্ষী দান করবা, আল্লাহর জন্য ন্যায় সঙ্গতভাবে তুমি সাক্ষী প্রদান করবা, অন্যায়ভাবে কোনো সাক্ষী তুমি দিবা না। ওয়ালাউ আলা আনফুসিকুম, যদি সাক্ষ্য দিতে গিয়া তোমার বিপক্ষে চলে যায়, তুমি সাক্ষ্য দিতে যাও আমি ভোট দিলাম মানে হলো এই মানুষটা ভালো, এই মানুষটার পক্ষে আমি সাক্ষী দিলাম, এর মানে হলো এই মানুষটা আল্লাহওয়ালা, এই মানুষটা দুর্নীতিবাজ না, এই মানুষটা সমাজের মধ্যে ফিতনা ফাসাদ কায়েম করবে না, সমাজের মধ্যে ইনসাফ কায়েম করবে, এই মানুষটা বড় ভালো, এইটা তুমি সাক্ষ্য দিতেছো। ভোট দিতেছো মানে হলো তার পক্ষেই সাক্ষ্য দিতেছো। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আলা আনফুসিকুম, এই সাক্ষ্য দিতে গিয়া যদি তোমার বিপক্ষে চলে যায় তাও তুমি সাক্ষী দাও। তোমার বিপক্ষে চলে গেছে, সাক্ষী ইনসাফের পক্ষে তোমাকে দিতে হবে। এখন ইনসাফের পক্ষে সাক্ষ্য দিতে গিয়া তোমার বিরুদ্ধে চলে গেছে, তাও তুমি দাও। ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইন, আমার আল্লাহ বলেন শোনো, সাক্ষ্য দিতে গিয়া যদি তোমার মা বাবার বিরুদ্ধে চলে যায় তাও তুমি সাক্ষ্য দাও, তবে তোমাকে ন্যায় এবং ইনসাফের পক্ষে সাক্ষ্য দিতে হবে। ওয়াল আকরাবিন, তোমার আত্মীয় স্বজনের বিপক্ষে সাক্ষী চলে গেল, তুমি ন্যায় ইনসাফের পক্ষে সাক্ষ্য দিতে গিয়া যদি আত্মীয়র বিরুদ্ধে চলে যায় তাও তুমি সাক্ষ্য দাও, বাকি তোমাকে ন্যায় ইনসাফের পক্ষে সাক্ষ্য দিতে হবে। একটা ভোট দেওয়া মানে হলো একটা ইনসাফের পক্ষে সাক্ষ্য দেওয়া। সেই ক্ষেত্রে তোমাকে যাচাই বাছাই করতে হবে কোন মানুষটা ভালো, কোন মানুষটা আল্লাহওয়ালা, কোন মানুষটা ইনসাফ কায়েম করবে, কোন মানুষটা সাদাবাজি করবে না, কোন মানুষটা দুর্নীতি করবে না, কোন মানুষটা অন্যায় কাজের পক্ষে যাবে না, ওই মানুষের পক্ষে দাঁড়াও। এ বাবা, আমাদের মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহুম বলেন, একটা ভোট দেওয়া মানে হলো একটা সাক্ষ্য দেওয়া, আর সাক্ষ্য দেওয়ার বিধান হলো ইনসাফের পক্ষে সাক্ষী দিবা, জুলুমের বিপক্ষে সাক্ষী দিবা, অন্যায়ের পক্ষে সাক্ষী দিবা না, তাহলেই তুমি আল্লাহওয়ালা মানুষ হবা। এখন কথা হলো আমি সাক্ষ্য দিবই না,
ভোট দিবই না আমি, তখন আমার আল্লাহ তাআলা বলেন ওমাই ইয়াকতুমহা ফাইন্নাহু আযিমুন কলবু, যেই বান্দা সাক্ষীকে গোপন করলো তার সাক্ষী দেওয়ার সুযোগ আছে। দুইটা তিনটা মানুষ চারটা মানুষ দাঁড়াইলো, তার সাক্ষ্য দেওয়ার সুযোগ আছে। এই মানুষটা ভালো, এই মানুষটা মোটামুটি ভালো, এই মানুষটা খারাপ। তুমি জানো তোমার এখন সাক্ষী দেওয়ার পালা আসছে, তোমাকে অবশ্যই সাক্ষী দিতে হবে। কোন মানুষটা ভালো ওই মানুষটার পক্ষে তোমাকে সাক্ষী দিতে হবে। যদি সাক্ষী গোপন করো, সাক্ষ্য দেওয়াকে গোপন করো, আমার আল্লাহ বললেন তুমি গুনাহগার হয়ে যাবা। এরপরে বলছেন এ বাবা, সাক্ষ্য দিতে গিয়া ভালো মানুষ যেইটা তার পক্ষে দিবা। আমার আল্লাহ বলেন যদি অন্যায় কাজ তুমি নিজেও করো তা তুমি নিজের বিপক্ষে সাক্ষী দিবা। অন্যায়ের পক্ষে যদি তোমার মা বাবা থাকে তার বিরুদ্ধে তুমি সাক্ষী দিবা। অন্যায়ের পক্ষে যদি তোমার আত্মীয় স্বজন থাকে তার বিরুদ্ধে তুমি সাক্ষী দান করবা। তাহলে বোঝা গেল সাক্ষী দেওয়া থেকে পেছনে থাকার কোনো সুযোগ নাই। মানে হলো, এখন কথা হলো এই গণতন্ত্রের পদ্ধতিতে আমি সাক্ষ্য দিব কি দিব না? প্রথম যেটা বোঝা গেল সেটা হলো সাক্ষী দিতে হবে। আমাদের মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহুম বলেন, মুফতি আজম পাকিস্তান, ভোট হলো একটা সাক্ষী। এই সাক্ষী তোমাকে ইনসাফের পক্ষে দিতে হবে। এখন কথা হলো এই যে গণতন্ত্র, এখানে কি আমি সাক্ষী দিব? এখানে কি আমি ভোট দিব? এখানের ফতোয়া হলো, উনি বলেন যে যেহেতু সাক্ষী, এখন ভালোর পক্ষে যদি তুমি সাক্ষী না দাও তো অন্যায় মানুষ যে আছে জুলুম অত্যাচার করবে, যে ওই মানুষটা তো নির্বাচিত হইয়া মানুষের উপর জুলুম করবে, তখন তো তুমি গুনাহগার হবা। এজন্য তোমাকে এই ভোট দেওয়া থেকে পেছনে থাকার কোনো সুযোগ নাই। এবং দারুল উলুম দেওবন্দের ফতোয়া হলো, বর্তমানে এই গণতন্ত্র যদিও কুফরি মতবাদ, কিন্তু যেহেতু এই মতবাদই চলতেছে, যদি তুমি ভোট না দাও, মনে করেন আপনারা ভালো মানুষ চিন্তা করলেন গণতন্ত্র কুফরি, ওদিকে যাব না, 1 লক্ষ মানুষ ভোট দেন নাই, তো কি হইল? আপনারা ভোট না দেওয়ার কারণে ওই খারাপ মানুষগুলো ভোট দিয়ে তাকে জিতাই দিল, একটা খারাপ মানুষকে। তখন জুলুম অত্যাচার বাড়বে না? দারুল উলুম দেওবন্দের ফতোয়া হলো, বর্তমানে এই গণতন্ত্রের পদ্ধতিতে ভোট দেওয়া ওয়াজিব। যারা বলেন কি ওয়াজিব, তবে সেটা দেবেন কিসের পক্ষে? ন্যায় ইনসাফের পক্ষে। কারণ এটা একটা সাক্ষী, সাক্ষী অন্যায়ভাবে দেওয়া কবিরা গুনাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা উখবিরুকুম বিআকবারিল কাবাইর, আমি কি সবচেয়ে বড় কবিরা গুনার কথা তোমাদেরকে বলবো না? সাহাবায়ে কেরাম বলেন বালা, অবশ্যই বলবেন, অবশ্যই। রাসূল বলেন উকুকুল ওয়ালিদাইন আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা সবচেয়ে বড় কবিরা গুনাহ। 2 নম্বর উকুকুল ওয়ালিদাইন, মা বাবার সাথে নাফরমানি করা, খারাপ আচরণ করা, জুলুম অত্যাচার করা সবচেয়ে বড় কবিরা গুনাহ। ওয়াকানা মুত্তাকিআন ফাজালাসা ফাকাল আলা ওয়াকাউলা যুর ওয়া শাহাদাতু যুর। নবী এই 2টা গুনার কথা বলতেছিলেন ট্যাগ লাগাইয়া। 3 নম্বরটা বলার সময় নবী সোজা হয়ে বসছেন, সোজা হয়েছেন। এরপর সবাইকে সতর্ক করছেন, আলা সাবধান, ভালো করে শোনো, আরো একটা মহা কবিরা গুনাহ, সেটা হলো মিথ্যা সাক্ষী দেওয়া। মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া চরম পর্যায়ের কবিরা গুনাহ। হ্যাঁ এ ভাই, যেহেতু ভোট দেওয়া একটা সাক্ষী দেওয়া, তার পক্ষে আপনি সাক্ষী দিতেছেন যে আমার জানা মতে এই 5 জন মানুষ দাঁড়াইছে, এর মধ্যে এই মানুষটা ভালো। এখন আপনি যে সাক্ষী দিতেছেন তাকে ভালো বইলা, আসলেই কি সে আল্লাহর কাছে ভালো কিনা, এই 5 জনের মধ্যে সে ভালো কিনা, এটা আল্লাহর কাছে কিন্তু বিচার হবে। আল্লাহ এটা যাচাই বাছাই করবেন যে তুমি যে তাকে ভালোর সাক্ষী দিলা, সে মানুষটা খারাপ, তুমি তাকে ভালো বইলা সাক্ষী দিলা, এইটা তুমি তো অন্যায় কাজ করছো। এই জন্য এই সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে সবাই সচেতন থাকবো আমরা, যে বাস আমার এই সাক্ষীটা যাতে জুলুমের পক্ষে না যায়, আমার এই সাক্ষীটা যাতে অন্যায়ের পক্ষে না যায়। সুতরাং প্রথম কথা হলো ভোট একটা সাক্ষ্য দেওয়ার মতো।
সাক্ষী দেওয়া গোপন করা কবিরা গুনাহ। আল্লাহ বলছেন যে সাক্ষীকে গোপন করে সে গুনাহগার। সুতরাং ভোট দিতে হবে, সাক্ষী দিতে হবে। দ্বিতীয় কথা হলো সাক্ষী দিবেন ইনসাফের পক্ষে। তৃতীয় কথা হলো এটা যদি আমরা না দেই, গোপন করি, তাহলে কিন্তু মহা সমস্যা, মহা সমস্যা। এই জন্য আমাদের মুফতি তাকি উসমানী দামাত বারকাতুহুমের ফতোয়া হলো যে বর্তমানে এই গণতন্ত্রের পদ্ধতিতে অবশ্যই ভালো মানুষ যে তাকে ভোট দেওয়া ফরজ, তরক করার কোনো সুযোগ নেই। অনেক মানুষ বসে আছে, ভোট দিতাম না, না, এই সুযোগ নাই। দারুল উলুম দেওবন্দের ফতোয়া হলো বর্তমান প্রেক্ষাপটে, ওনরা ইন্ডিয়ার কথা বলছে, আমাদের বাংলাদেশ একই তো কথা, যে ইন্ডিয়ায় যদি কোনো খারাপ সরকার চলে আসে, ইসলামের বিপক্ষে চলে যায়, যায় না? ওখানে গরু কোরবানি দেওয়া বন্ধ করে দেয়, নামাজ পড়া যায় না, বিভিন্ন ইবাদত বন্দী করা যায় না, মুসলমানদের ঘর বাড়ি ভেঙে দেয়, মসজিদ ভাঙ্গা বাবরি মসজিদকে উড়িয়ে দিল, ঠিক কিনা বলেন? ওনাদের কথা হলো এই গণতন্ত্র যেহেতু আছে আমরা আনি নাই, যারাই আনছে, যেহেতু এই সিস্টেমে দেশ চলে, যদি আমরা এখানে ভোট না দিই, অন্যায় জালেম মানুষটা যখন নির্বাচিত হবে তখন আমাদের উপর জুলুম বাড়বে। সুতরাং সেই বিবেচনায় এই গণতন্ত্রের পদ্ধতিতে ভোট দেওয়া ওয়াজিব। কি বলছেন? ওয়াজিব, আপনাকে ভোট দিতেই হবে। সুতরাং যার ভোট গ্রামে আগেরতে চলে যাবে, বুঝছেন? গাড়ি ঘোড়া বন্ধ হওয়ার আগে কি গ্রামে চলে যাবেন, গিয়ে ভোট দিবেন, দিবেন। আপনি আল্লাহর পক্ষে তো কথা বলতে পারবেন যে আল্লাহ তোমার জন্য আমি চেষ্টা করছিলাম, একটা ভালো মানুষকে বাছাই করছিলাম, আসুক না আসুক সেটা তোমার ইচ্ছা, তোমার হুকুম ছাড়া তো কিছু হবে না, বাস আমি ইনসাফের পক্ষে দাঁড়াইছি। তাহলে এটা একটা কথা, এটা একটা সাক্ষী, এই সাক্ষী দিতেই হবে এবং ভালো মানুষের পক্ষে সাক্ষী দেবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? এখন বলেন, আমি কি কোনো দলের পক্ষে কইলাম? কোন দল না। আপনি ভালো হয়ে যান, তাহলে তো আমি আপনার পক্ষে কইছি। আর আপনি যদি খারাপ থাকেন আর যদি চিন্তা করেন যে হুজুর আমার বিরুদ্ধে ওয়াজ করলো কেন, না, তাহলে তো হবে না। আপনি ভালো হয়ে যান, তাহলে ওয়াজ আপনার পক্ষে চলে যাবে। যে বেনামাজি হবে, নামাজের ওয়াজ করলে তো তার বিপক্ষে যাবেই যাবে, ঠিক কিনা জোরে বলে? সুতরাং এই মেম্বার থেকে কোন দল এর পক্ষে বিপক্ষে না, এখান থেকে ইনসাফের পক্ষে, কোরআনের পক্ষে, আল্লাহর পক্ষে, দ্বীনের পক্ষে, ঠিক কিনা জোরে বলেন? ইনশাআল্লাহ। তাহলে এক নম্বর হলো এই ভোট একটা সাক্ষী। এই সাক্ষী দিতে গিয়া আমাকে অন্যায় পথে যাওয়া যাবে না, সাক্ষী গোপন করার সুযোগ নাই, সাক্ষী দিতে হবে এবং ন্যায়ের পক্ষে দিতে হবে। দুই নম্বর হলো এই ভোট দেওয়া মানে হলো ওয়াকালাত। ভোট মানে ওয়াকালাত, অর্থাৎ যাকে আপনি ভোট দিতেছেন তাকে আপনি উকিল বানাইতেছেন। উকিল বোঝেন না? তাকে প্রতিনিধি বানাইতেছেন যে আপনার পক্ষ থেকে আপনার যত মনের কথাবার্তা, কামনা বাসনা দিলেন সব সে গিয়া সংসদে উত্থাপন করবে, আপনার পক্ষ থেকে সে উকিল। এখন উকিল যদি আপনি কোনো খারাপ মানুষকে বানান তো রেহাই আসেনি। উকিল বানাইতে হবে একটা ভালো মানুষকে, যে অবশ্যই আপনার দিলের কথা বুঝবে, আপনার ইসলামের দরদ যার ভিতরে থাকবে। ওয়াকালাত, উকিল যেমন ভালো মানুষকে বানাইলে মুক্তি পাওয়া যায়, এখানেও আপনি একটা ভালো মানুষকে উকিল বানাইয়া আপনার পক্ষ থেকে যাতে সে কথাগুলো বলে, এই বিষয়টাকে আপনাকে ইনশিওর করতে হবে, নিশ্চিত করতে হবে। তাহলে ভোট হলো দুই জিনিস, একটা হলো সাক্ষী আর একটা হলো ওয়াকালাত। এখন দুটোটাই জরুরি জিনিস। এই জায়গার মধ্যে যদি হুসট খান ফেল করেন মহা বিপদের মধ্যে পড়ে যাবেন। এবং আমাদের তাকি উসমানী দামাত বারকাতুহুম, আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা হাদিস বলছেন যে ইজা তুলিতা বিবালিয়াতাইনি, যখন দুইটা বিপদ তোমার কাছে আসে, দুটোটাই বিপদ, ফাখতার আহওয়ালাহুমা, তখন এই দুই বিপদের মধ্যে থেকে যেটা সহজ ওইটা গ্রহণ করো। বুঝছেন? বিপদ আসছে, দুটোটাই বিপদ, কারণ গণতন্ত্রে সবই বিপদ। এই গণতন্ত্রে যত ভালো মানুষ দাঁড়াওক আর খারাপ মানুষ দাঁড়াক, সব কি বিপদ, কারণ এটা কুফুরির মতো। এই দুই বিপদের মধ্যে যেই বিপদ ভালো, ওই বিপদের পক্ষে তুমি দাঁড়াও, তাহলে তুমি রেহাই পেয়ে যাবা, মুক্তি পেয়ে যাবা। তাহলে আমাদের আজকের বয়ানের খোলাসা হলো
গণতন্ত্রের যেই পদ্ধতি, এটা কুফরি মতবাদ, এটা জায়েজ নাই, হালাল না, হারাম। সুতরাং আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন এই কুফরি মতবাদ থেকে আমাদেরকে মুক্তি দেন। রাজি আছেন তো? অনেকে রাজি নেই, রাজি না থাকলে আপনি ইসলামের পক্ষে নাই। এটা হলো একটা সমস্যা। দ্বিতীয় সমস্যা হলো এই গণতন্ত্রের মধ্যে থাইকাই তাহলে কি আমরা ভোট বাদ দিয়ে দিব? না। দ্বিতীয় কথা হলো আমাদের অবশ্যই ভোট দিতে হবে। মুফতি তাকি উসমানী বলছেন যে এই সমস্ত ভোটে অংশগ্রহণ করা ফরজ। দারুল উলুম দেওবন্দের ফতোয়া হলো ওয়াজিব, এটা আমাকে দিতেই হবে। তৃতীয় কথা হলো এই ভোট দিতে গিয়ে আমি কাকে ভোট দেব, সেটার ক্ষেত্রে আমি উসুল বললাম। ভোট দেওয়া মানে একটা সাক্ষী দেওয়া, ভোট দেওয়া মানে একজনকে উকিল বানানো। এই সাক্ষী দেওয়ার ক্ষেত্রে, উকিল বানানোর ক্ষেত্রে অবশ্যই ইনসাফের দিকে দাঁড়াইতে হবে। আপনি জুলুম অত্যাচারের পক্ষে যাওয়া যাবে না। সাক্ষীকে যেমন গোপন করা যায় না, ভোটকে বাদ দেওয়া যাবে না। এবং সাক্ষী যেমন খারাপ পাত্রে দিলে কবিরা গুনাহ হয়, ভোট তেমন খারাপ পাত্রে দিলে কি হবে? কবিরা গুনাহ হয়ে যাবে। তাহলে সবাইকে আমরা ভোট দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবাই ভোট দেব। যার দেশে ভোট আছে দেশে আগেরটা চলে যাবে, ইনশাআল্লাহ ভোট দিবেন। দ্বিতীয় কথা হলো ন্যায় এবং ইনসাফের পক্ষে ভোট দিব। সেটা যে দল হোক, যারা ইনসাফের পক্ষে দাঁড়াবে আমরা তাদের পক্ষে আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, এই দেশটাকে একটা শান্তির দেশ বানান এবং এই দেশের মানুষকে আল্লাহ তাআলা শান্তি দান করেন। বলেন আমিন। বড় একটা অশান্তির মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ উন্নত হয়ে গেছে, আমরা সেই কোন জায়গার মধ্যে পড়ে আছি? এই দেশ থেকে যদি অন্যায় অবিচার বন্ধ না হয় এই দেশ উন্নত হবে না। এই দেশটা সোনার বাংলা হোক, চান না? সবাই খাও, এটা চান কিনা? এখন কিছু মানুষ খায় আর কিছু মানুষ রাস্তায় ঘুমায়। সবাই খাও, ইনসাফের পক্ষে আসুক, এটাই আমরা চাই, ঠিক কিনা বল? দ্বিতীয় আর একটা কথা হলো হা ভোট এবং না ভোট। এটাও তো জানেন আপনারা, সরকারের পক্ষ থেকে হা ভোট দেওয়ার পক্ষে বলা হচ্ছে। শুধু সরকার না, সব দলের পক্ষ থেকে। তারেক রহমানও বলছেন যে আপনারা সবাই কি করবেন? হাতে ভোট দিবেন। হাতে ভোট দিলে 10-12টা উপকারের কথা বলছে। এই দেশে আর স্বৈরাচার তৈরি হবে না। এই দেশে 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। 2 টার্ম, এটা ভালো কিন্তু। তাহলে উনি আর জুলুম অত্যাচার করতে পারবে না। উনি জানবে যে আমিও যেমন আমেরিকায় আছি 2 বার, এবার খালাস। এটা একটা ভালো পদ্ধতি। আপনি হা ভোট দিলে এই সিস্টেম চালু হয়ে যাবে, 10 বছরের বেশি হইতে পারবে না। তারপরে ফাঁসির আসামিকে রাষ্ট্রপতি মাফ করে দেয়। রাষ্ট্রপতি মাফ করার কে? যার সন্তান হত্যা করছে ওই মা বাবা যদি মাফ করে সে মাফ পাবে। এই দেশে রাষ্ট্রপতি তো দেখবে যে আমার দলের লোক, যাও খালাস, ভালো, মাফ করে দিলাম। হা ভোট দিলে রাষ্ট্রপতি আর কাউকে মাফ করতে পারবে না। এখানে এর পক্ষে দাঁড়াবেন। তারপরে সংবিধান ইচ্ছামতো পরিবর্তন হবে না, জুলুম অত্যাচার কেউ করতে পারবে না। তখন জুলাই সনদের ভিত্তিতে নতুন করে সংবিধান হয়ে দেশ চলবে। আমরা চাই দেশ ভালো চলুক। যেহেতু সরকারও বলতেছে হা ভোটের পক্ষে, জামাত ইসলাম বলতেছে হা ভোটের পক্ষে, বিএনপি বলতেছে হা ভোটের পক্ষে, তাই না? তারেক রহমানের বক্তব্য দেখেন, উনি বলছেন সবাই আপনারা হায়ে ভোট দিবেন ইনশাআল্লাহ। আমরা তাহলে 2টা ব্যালট, যেখানে হা না ওখানে হায়ে ভোট দিলাম, আর যেখানে সরকার সেখানে বাস আমার বিবেচনায় আল্লাহর দিকে তাকাইয়া 2 রাকাত নামাজ সকালে আগে পড়বেন, বুঝছেন? ফজরের পরে ইশরাকের নামাজের সাথে আগে 2 রাকাত নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ তুমি আমাকে ইনসাফের পক্ষে রাখো, যেই আমার সাথে ইনসাফ করবে আমি তার পক্ষে আছি ইনশাআল্লাহ। এটাকে ইবাদত মনে কইরা ভোটটা দিবেন। ইবাদত, ফরজ ইবাদত না? তাকি উসমানী দামাত বারাকাতুম বলছেন ফরজ, এটা ইবাদত না? অবশ্যই ইবাদত, ওয়াজিব ইবাদত। ইবাদত মনে কইরা ইখলাসের সাথে আল্লাহকে হাজির নাজির রাখা আপনি আপনার ভোটটা দিবেন। এখন যাকে মনে চায় আপনি এটাকে একটা জবাবদিহিতা মনে রাখবেন যে আখেরাতে এর জবাব দিতে হবে। আপনি যে ভোটটা দিতেছেন ন্যায়ের পক্ষে নাকি জুলুমের পক্ষে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রত্যেককে ইনসাফের পক্ষে দাঁড়াইয়া এই দেশটাকে সোনার বাংলাদেশ বানাইয়া দেন। বলেন আমিন।